আজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে পনিরের একদম অন্যরকম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য পনির আর আলুটাকে প্রথমেই ভেজে নিতে হবে ভালো করে। চলো এবার মশলাটা করার পালা। এবার দেখো একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি আমন্ড, বাদাম, চালমগজ আর পোস্ত। সেটাকে ভালো করে একটু গুঁড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 ইঞ্চি মতন আদা আর 4-5টা কাঁচা লঙ্কা। তারপর এটাকে ফাইন একটা পেস্ট করে নিয়েছি জল মিলিয়ে। তারপর কড়াইয়ের মধ্যে তেলটা গরম হলে এর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে একে একে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, মিষ্টি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে, যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে। তারপর জল মিলিয়ে একে একে ভালো করে কিন্তু এটাকে মশলাটাকে কষাতে যাব। যখন মশলার থেকে তেল ছেড়ে আসবে, ভেজে রাখা পনির আর আলুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন গরম জল। গরম জলটা ভালো করে ফুটে আসলেই ওপর থেকে কাসুরি মেথি দিয়ে দিলে তাহলে কিন্তু পনিরের একদম দারুণ রেসিপি একদম তৈরি।